হজ্জের নিয়ম কানুন বেশ জটিল। ওমরার ক্ষেত্রে একটু সহজ, কিন্তু ওমরার ক্ষেত্রে অনেকে গিয়েই উল্টাপাল্টা করে ফেলে। আমাদের বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হলো মুরব্বী না হলে হজ বা ওমরা করতে যাওয়া যাবে না। কিন্তু অন্যান্য দেশের আমরা দেখেছি যে সেখানে যুবক বয়সে, এমনকি কিছু দেশে আছে যে ওমরা না করলে তাদের বিয়ে দেয় না। এখন যদি আপনি আধুনিক সভ্যতার যুগে হজ বা ওমরা সম্পাদন করতে যান, তাহলে প্রথমেই আপনি যদি একাকী যান তাহলে আপনাকে অনেক টেনশন ফিল করতে হবে। মিনাই তাবু কোথায় সেটা খুঁজে পায় না অনেক, কাফেলা থাকার পরেও হজ্জে গিয়ে অনেকে খুঁজে পায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা, নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হজ্জের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, এবং কি কি কাজ করলে হজ বা উমরা নষ্ট হয়ে যায়, কবুল হয় না, সে ব্যাপারে আমরা কথা শুনেছি। আমরা যেহেতু সংক্ষিপ্ত সময়ে কথা বলবো একটি নির্দিষ্ট বিষয়ে, হজ্জে মাবরুর অর্জনের সফলতা এবং কাফেলার গুরুত্ব যে অপরিসীম, এটা আমাদের একটু জানার চেষ্টা করতে হবে। ইসলামী শরীয়ত ও ইতিহাস যদি আমরা একটু দুটো সমন্বয় করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে হজ কেবল শুধুমাত্র একটি ইবাদত না, বরং এটি মুসলিমদের একটি অত্যন্ত চমৎকার মিলন মেলা। তো এই মিলন মেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করে, অবশ্যই তাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো। বিভিন্ন প্রেক্ষাপটে হজ বা ওমরার সম্পাদনের ক্ষেত্রে কাফেলার কি গুরুত্ব আছে, এটা বোঝার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে কাফেলার গুরুত্ব যদি আমরা বলি, তাহলে বোঝা যাবে যে পরস্পর সাহায্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ব বন্ধন আপনি যদি অটুট রাখতে চান, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তোমরা পরস্পরের নেকির কাজে সাহায্য সহযোগিতা করো। তো যদি আপনি কাফেলা পরিচালনা করেন, তো পরস্পরের নেকির কাজে সাহায্য হবে, একজন আরেকজনের সাহায্য করতে পারবে, এই সুযোগ বা পরিবেশটা তৈরি হয়। দ্বিতীয়ত, নিরাপত্তা ও শৃঙ্খলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরকালে একজন আমির নিযুক্ত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে নির্দেশনা, এই নির্দেশনা যদি আমরা ফলো করতে চাই, তাহলে হজ বা উমরার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যে একজন গাইড থাকে যে নির্দেশনা দেয়, যার নির্দেশনা মেনে সফর সঙ্গীরা পরিচালিত হতে পারে। তো এই জন্য বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে, এবং আমরা গুরুত্ব দিলে আমরা যারা হজ বা উমরা সম্পাদন করব তারা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বলি, তাহলে দেখা যাবে যে নিরাপত্তার জন্য তৎকালীন সময়ে মক্কার বা দেখা যাচ্ছে মদিনার মাঝপথে বা বিভিন্ন জায়গা থেকে যখন হজ সম্পাদনের জন্য মানুষ আসতো বা উমরা সম্পাদনের জন্য মানুষ আসতো, তখন এই মরুপথে দস্যুদের অত্যন্ত আক্রমণ হতো। এই আক্রমণ এবং বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য হাজিরা বিশাল কাফেলা নিয়ে তারা তৎকালীন সময়ে হজ বা উমরার সফরে যেতেন। দ্বিতীয়ত, পথ নির্দেশনা। সবাই তো রাস্তা চিনে না, তৎকালীন সময়ের কথা বলছি। তো চন্দ্র দেখে যারা রাস্তা চিনে, এরকম কাফেলার সাথে এরকম কিছু সদস্য নিয়ে তারা তৎকালীন সময়ে হজ বা উমরা সফরের জন্য যেত, যেটা তাদের রাস্তা চেনার জন্য সহজ হতো। তারপরে দেখা যাচ্ছে যে খাদ্য ও প্রাথমিক চিকিৎসা। কাফেলার সাথে উটের পিঠে করে তারা তৎকালীন সময়ে খাবার এবং পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম যেগুলো প্রয়োজন থাকতো, সেগুলো তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতো, যা একার পক্ষে কখনো বহন করা সম্ভব ছিল না। এখন কথা হতে পারে যে এখন তো আধুনিক যুগ, তৎকালীন সময়ে না হয় রাস্তা চিনার কোনো পরিবেশ ছিল না, বা দেখা যাচ্ছে যে প্রাথমিক চিকিৎসার জন্য সাময়িক বা তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এখন তো সব ব্যবস্থাপনা আছে। তারপরেও আমরা কেন কাফেলা নির্ণয় করব বা কাফেলার সাথে বা হজ উমরা সম্পাদন করব? বর্তমান বাস্তবতায় যদি আমরা বলি, তাহলে কাফেলার প্রয়োজনীয়তা আধুনিক যুগের সাথে শেষ হয়ে যায়নি, বরং ভিন্ন আঙ্গিকে এটার প্রয়োজনীয়তা আছে। যেমন আমি যদি একটু ব্যাখ্যা করি, এখন যদি আপনি আধুনিক সভ্যতার যুগে হজ বা উমরা সম্পাদন করতে যান, তাহলে প্রথমেই আপনি যদি একাকী যান, তাহলে আপনাকে অনেক টেনশন ফিল করতে হবে। যেমন প্রাথমিকভাবে সৌদি আরবের ভিসা সংগ্রহ করা, দ্বিতীয়ত বিমানের টিকিট সংগ্রহ করা, তৃতীয়ত আপনি জেদ্দা বা মদিনায় যেখানে নামবেন সেখান থেকে আবার আপনাকে মক্কা পর্যন্ত যাওয়া, মক্কায় গিয়ে আপনি কোথায় থাকবেন সেই হোটেল আপনি এখান থেকে আগে থেকে নির্ণয় করতে পারবেন না, সেটা আগে থেকে বাছাই করা। অর্থাৎ ট্রান্সপোর্ট, হোটেল, খাওয়া দাওয়া, এই সব
আপনি কিভাবে নির্ণয় করবেন সেজন্য আপনার একটা কাফেলা বাছাই করতে হবে। যদি আপনি একটা কাফেলা বাছাই করতে পারেন তাহলে আপনার এই টেনশন ফ্রিভাবে আপনি হজ বা উমরা সম্পাদন করতে পারবেন। এই জন্য আপনি মক্কা মদিনায় কোথায় জিয়ারা করবেন, সেখানে গিয়ে আমরা এতক্ষণ দায়ীদের কাছ থেকে শুনলাম যে কিভাবে মানুষ সেখানে গিয়ে ভুল ভ্রান্তি করে, বিভিন্ন পাথর নিয়ে তারা চুম্বন করে বাড়িতে নিয়ে চলে আসে, তার মানে নানা রকম শিরিক বিদাত করতে থাকে তারা। তো এই শিরিক বিদাত মুক্ত কিভাবে আপনি হজ উমরা সম্পাদন করবেন টেনশন ফ্রি হয়ে, এজন্য আপনার একটা কাফেলা বাছাই করতে হবে। এখন আসেন, যদি আপনি কাফেলার সাথে আধুনিক যুগে হজ উমরা সম্পাদন করেন তাহলে প্রাথমিকভাবে আপনার যে উপকার সেটা হলো শরীয়তের সঠিক জ্ঞান অর্জন, প্লাস হজে মাবরুর এর প্রচণ্ড এবং প্রবল সম্ভাবনা। কেমনে? হজ্জের নিয়ম কানুন বেশ জটিল, ওমরার ক্ষেত্রে একটু সহজ, কিন্তু ওমরার ক্ষেত্রে অনেকে গিয়েই উল্টাপাল্টা করে ফেলে। তো এই বিশেষ করে যখন প্রথম আপনি কোনো আমল করবেন বা হজ করতে যাবেন তখন আপনার কাছে একটু বিষয়টা জটিল মনে হবে। তো বিষয়টাকে সহজ করার জন্য অবশ্যই আপনাকে একটা কাফেলা বাছাই করতে হবে, যে কাফেলার একজন দায়ী আপনাকে নির্দেশনা দিবে, যে যার নির্দেশনা মেনে আপনি সুন্নাহ মোতাবেক হজ বা উমরা সম্পাদন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে কাফেলার গাইড থাকে সাধারণত আলেম বা একজন বিশেষজ্ঞ দায়ী, যে আপনাকে যে কোনো মাসাইলের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। যেমন ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাঈ করা, ইহরামের সময় আপনি কোথা থেকে ইহরাম পড়বেন, কোথায় গিয়ে আপনি ইহরামটা খুলবেন, বা দেখা যাচ্ছে যে আপনি কিভাবে ইহরাম অবস্থায় কোন কোন কাজ করতে পারবেন, কোন কোন কাজ করতে পারবেন না। তারপরে দেখা যাচ্ছে যে কোথা থেকে আপনি তাওয়াফ শুরু করবেন, কোথায় শেষ করবেন, কোথায় 2 রাকাত সালাত আদায় করবেন, কোথায় সাঈ করবেন। এই সর্বসাকুল্যে সার্বিক বিষয় আপনার জানতে গেলে অবশ্যই একজন বিজ্ঞ দায়ী, যার মাধ্যমে আপনি হজ বা উমরা সম্পাদন করবেন, কাফেলার একজন এরকম ডিরেক্টর প্রয়োজন, যে আপনাকে নির্দেশনা দিবে কোথায় কখন মিনায় কতক্ষণ থাকবেন, মুজদালিফায় কতক্ষণ থাকবেন, কিভাবে আপনি পাথর নিক্ষেপ করবেন। এই সব বিষয়গুলো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর একজন বিজ্ঞ দায়ী যদি আপনার সাথে থাকে, কাফেলার প্রধান হিসেবে থাকে, তাহলে অবশ্যই আপনার সেটা সহজ হবে ইনশাআল্লাহ, এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। দ্বিতীয়ত, আবাসন ও যাতায়াত ব্যবস্থা। মিনাই তাবু কোথায় সেটা খুঁজে পায় না অনেক, কাফেলা থাকার পরেও হজ্জে গিয়ে অনেকে খুঁজে পায় না, বা হোটেল কোথায় সেটা অনেকে কাফেলা থাকার পরেও খুঁজে পায় না। এখন যদি আপনি কাফেলা ছাড়া যান তাহলে প্রথম গিয়ে কোথায় কি আছে আপনি খুঁজে পাবেন না, এটা আপনার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য কাফেলার মাধ্যমে আপনি নিশ্চিন্তে সেখানে গিয়ে সফরটা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কুরবানি হজ্জের একটা গুরুত্বপূর্ণ পার্ট। কুরবানি এখন আধুনিক সিস্টেমে হয়েছে, আপনি কোথায় গিয়ে সেই কুরবানি সম্পাদন করবেন যদি আপনি কাফেলার সাথে না যান তাহলে আপনি সেটা বুঝতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, আপনি অনেক সময় সঠিক সময়ে সম্পাদন করতে পারবেন না। এখন বর্তমানে আপডেট সিস্টেম, নুসুক সিস্টেম হয়েছে। যেমন আপনি মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, যেখানে বলা হয় কবর রিয়াজুল জান্নাহ, ওখানে সালাত আদায় করতে গেলেও আপনার বর্তমান সিস্টেম অনুযায়ী আগে নুসুকে অনুমোদন নিতে হয়। তো হজের সময় নুসুকের একটা বড় পার্ট থাকে। তো এই সার্বিক সিস্টেমগুলো একটা কাফেলার ডিরেক্টর যিনি থাকে তিনি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে, এবং আপনি সেভাবে সুন্নাহ পদ্ধতিতে সুন্দর করে সবকিছু কমপ্লিট করতে পারবেন, এবং আইনি কোনো প্রক্রিয়া আপনি বাধাগ্রস্ত হবেন না, আইনি জটিলতা আপনি পড়বেন না, আপনি সহজভাবে সম্পাদন করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে মানসিক প্রশান্তি ও সাহস। অপরিচিত পরিবেশে একাকী সফর করা একটি মানসিকভাবে টেনশনের অন্যতম একটা কারণ। তো এই জন্য মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য, বা যাতে করে সফরটা ভীতিকর না হয়, সেজন্য কাফেলার সাথী হয়ে যদি আপনি সফর করেন তাহলে ভীতিকর পরিবেশ নষ্ট হয়ে যাবে, দূরীভূত হবে। এবং বিশেষ করে যারা বয়স্ক, আমাদের বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হলো মুরব্বী না হলে হজ বা উমরা করতে যাওয়া যাবে না, কিন্তু অন্যান্য দেশের আমরা দেখেছি যে সেখানে যুবক বয়সে, এমনকি কিছু দেশে আছে যে উমরা না করলে তাদের বিয়ে দেয় না। তো এই আমাদের দেশের টেন্ডেন্সি হলো মুরব্বী হলে হজ করতে যাওয়া বা উমরা করতে যাওয়া, তাদের একটা চিন্তা। তো বিশেষ করে যারা মুরব্বী অবস্থায় যায়, কাফেলা না থাকলে, কাফেলা থাকলে অনেক সময় হারিয়ে যায়, আর কাফেলা না থাকলে তো তারা কোথায় চলে যাবে নিজেরাই খুঁজে পাবে না, নিজেরাই বুঝতে পারবে না যে কোথায় আছে। এই জন্য অবশ্যই একজন বিজ্ঞ যে ডিরেক্টর আছে তার সাথে হজ বা উমরা সম্পাদন করা মুরব্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জরুরি সেবা, বিশেষ করে মানুষ হজে বা উমরায় গিয়ে অসুস্থ হয়ে যায়, অনেক হজ্জের সফরটা অনেক কঠিন, তো অসুস্থতা আসতেই পারে। তো অসুস্থতার সম্মুখীন হলে দ্রুত হাসপাতালে নেওয়া বা প্রাথমিক চিকিৎসা দেওয়া। যদি আপনি একটা কাফেলার সাথে যান তাহলে একটা কাফেলা আপনাকে জরুরি সেই পথ তার জানা আছে, সেই পদ্ধতিটা আপনাকে দিবে। তারপরে অনেক সময় দেখা যায় যে রিয়াল সংগ্রহ করা অনেক সময় প্রতারণার ফাঁদে পড়ে যায়, প্রতারণার ফাঁদে পড়ে গিয়ে সেখানে গিয়ে তারা দেখা যাচ্ছে যে অন্যের কাছ থেকে রিয়াল ভাঙাতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো যদি একজন বিজ্ঞ ডিরেক্টর থাকে, তার পরামর্শ নিয়ে একজন হজ বা উমরার যাত্রী সহজেই এই কাজগুলো সম্পাদন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে যারা হজ বা উমরা সম্পাদন করায় তাদের সাথী হয়ে হজ বা উমরা পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এই কাফেলা পরিচালনা করে তাদেরও কিন্তু মর্যাদা আছে। ইবাদতের কাজে যারা সহযোগিতা করে
তারা কিন্তু সমপরিমাণ নেকির ভাগীদার। তো এই জন্য যারা এই দায়িত্ব পালন করেছেন, আল্লাহর মেহমানের দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সম্মানিত করুন। এখানে আজকে হজ যাত্রীদের মধ্যে মুকাররম হজ কাফেলার এবার 2026-এর হজ যাত্রী ভাইরা আছে, আল ইখলাস হজ কাফেলার হজ যাত্রী ভাইরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাই হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন এবং সফলতা দান করুন দুনিয়া ও আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, জান্নাত পর্যন্ত একসাথে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই আশায় দাবি দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।